গেছো কিন্তু, চলো ঘেমে জল ফুটে ফুটে বেরোচ্ছে। তুমি দেখাও, তুমি দেখাও আঙ্কেলকে দেখাও। দেখে দিয়েছি, বাই বাই। আজকে এদিকে না, এদিকে না, এদিকে না, চলো হাঁটতে হাঁটতে বাবা ওই ইয়ের দিকে চলো, ওদিকে গাড়ি রেখেছে দেখেছো কি যে সবার হয়ে গেছে, ওরই আর বেরোতে ইচ্ছে করে না। আজকে ফোল্ডারটা দেওয়ার ছিল, ফোল্ডারটা দিয়েছে, দেন ডায়েরিটা নেওয়ার ছিল, ডায়েরিটাও নিয়ে নিয়েছি। ব্যাস এই দুটো আমার মেন কাজ ছিল, যে কাজ দুটো কমপ্লিট। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগ স্টার্ট করা হয়নি, তার কারণে আমার এডিটিং হয়নি, যার কারণে এখানে এসে বসে আমি এডিট করলাম, দেন কাজগুলো মেটালাম। সোনাই জাস্ট বেরোলো, ওর ফিজ নিয়ে একটু কথা ছিল, অফিস সময় গেলাম, দেন সমস্ত কিছু কাজ টাজ করে এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকে সকালে একরকম যুদ্ধ হয়েছে, বাড়ি গিয়ে বলছি। চলো কি দেবে আবার ডাব? জল যদি না হয় আমাকে পয়সা জল তো হবেই, ডাবে জল ছাড়া ডাব হয় নাকি? ডাব কিনতে হবে। ওরে বাবা, তুমি খাবে ডাব? তুমি কচু খাও, কচু খাও। কতটা কেটে দিচ্ছ তারপরে জল বেরাচ্ছে না? সর্দারে না কালে জলটা বেরোবে। বেশ, ছিটকে চলে এসছে না মাম্মা? সকাল থেকে আজকে রীতিমতন একটা যুদ্ধ করে দেন এখন একটু স্থিত হয়েছি। মানে এত প্রেশার ছিল সকাল থেকে যে কি বলবো, নাকে মুখে আজকে সবটা করতে হয়েছে। পাখার আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও। এখন যে হারে এই দুদিন ধরে গরম পড়ছে, বৃষ্টি না হলে মনে হয় গরম আর ঠিক হওয়ার নয়। যদিও চৈত্র মাসের শেষ, আজকে চৈত্র সংক্রান্তি, গরম তো থাকবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কালকে যেহেতু উপোস ছিলাম, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছি, এবার নিচেই ঘুমিয়ে পড়েছিলাম কালকে। তারপরে সুমন বলছে কি যে উঠে ওপরে যাও, তো এবার তারপরে এসে ওপরে আমার কোনো মানে মনেই নেই আমি কি করেছি। এসে জাস্ট শুয়েছি, শুধু একটা জিনিসই বলেছি, অ্যালার্মটা একটু দিয়ে দাও ফোনে, ব্যাস। তারপরে আমি আর নেই, ঘুমিয়ে পড়েছি, ভালো কথা। তারপর সকালবেলা 4:30টার সময় অ্যালার্ম বেজেছে, উঠে নিজের হাতেই দেখলাম, দেখে আমি বন্ধ করে যে ঠিক আছে আর 5টা মিনিট একটু শুয়ে নিই। ওই 5টা মিনিট শুয়েছি, চোখটা বন্ধ করেছি আর চোখটা খুলেছি। এই যখন চোখটা খুলেছে না, হন্তদন্ত হয়ে হাত দিয়েছি, ফোনটা কোথায়, ফোন খুলে দেখছি তখন 7টা 1 বাজে। ব্যাস হয়ে গেছে আমার, মানে আমার মাথায় হাত পড়ে গেছে, আমি কি করে কিভাবে ম্যানেজ করব সবটা। উদ্দেশ্যে নাকে মুখে 15 মিনিটের মধ্যে সমস্তটা কমপ্লিট করেছি, করে সোনাইকে রেডি করতে এসেছি। ওর মোটে আজকে উঠতে ইচ্ছে করছে না। টোটাল টাইনি স্কলার টু প্রি নার্সারি এখনও পর্যন্ত কোনো দিন ও স্কুলে যাওয়ার আগে কাঁদিনি। আজকে কাঁদছে এত, ওর যাবে না তো যাবেই না, মানে ওর মোটেই রেডি হতে ইচ্ছে করছে না, যে সেটা যেটাই বলে ফেলি না কেন। এবার উঠলো, উঠে বেশ খানিক্ষণ এদিক ঘুরে শুচ্ছে ওদিক ঘুরে শুচ্ছে। স্কুল ড্রেস পরবে না, হাতে টাইম শর্ট, 7:30টার সময় বেরোবো ডট, তাহলে টাইম টু টাইম পৌঁছবো। ও মা, সে তো তার বেরোতে ইচ্ছা করছে না, ড্রেস পরতে ইচ্ছা করছে না, ওপর থেকে নিচে, নিচ থেকে সামনে, বাইকে বসিয়ে মানে হাফ হাফ করে একটু একটু করে ঘর থেকে জামা পরেছে, স্কার্টটা নিচের ঘরে গিয়ে পড়েছে, মোজা জুতোটা রাস্তায় বেরিয়ে পড়েছে, চুল বাঁধতে নিয়ে গেছি, মানে কী রকম আজকের পরিস্থিতি ছিল। তো এই সমস্ত হয়েছে, মোটে তো যাবে না করতে করতে লেট হলো। যদি ওকে রেডি করিয়ে দিতে পারতাম যেমন অন্যান্য দিন হয়, তাহলে আমি আজকেও লেট করতাম না। 8টা 2 আমি ডট নেমেছি তখন স্কুলের সামনে। তারপরে তো মেয়ে দিলাম, দেন ওখান থেকে বেরোলাম। তারপরে বসে আমার এডিটটা হয়নি, কালকে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, এডিটটা করলাম, সমস্ত কিছু কমপ্লিট হলো। তারপর স্কুল ছুটির পর আমি আর বেশ কয়েকটা জিনিস, ডায়েরি, ফোল্ডার, এগুলো সব কিছু আমার নেওয়ার ছিল, সেগুলো সব অফিস রুম থেকে কালেক্ট করলাম, দেন গাড়ি করে আসলাম। এই সবের মধ্যে আমি কাল থেকে যে উপোস, সেটা আজকে সকাল পর্যন্ত স্টিল আমি উপোসই ছিলাম। মানে আমি সকালেও যে বেরোনোর সময় একটু হরলিক্স বা কিছু খেয়ে যাব, কিচ্ছু খেয়ে যাওয়ার সময় পাইনি। ওই যে টানা মানে ওই কাল থেকে চলছে, রাত্রিবেলা সাবু খেয়েছি, একটু ফল খেয়েছি, ব্যাস ওই চলছে ওই রকমই। আজকে সকালবেলায় উঠে খিদে পেয়েছিল খুবই, কিন্তু আমি যে খেয়ে বেরোবো তাহলে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য যে না থাক, আমি বেরিয়ে যাই, তারপর দেখা যাবে কি খাবো না খাবো। আর রাস্তায় বেরিয়ে লুচি টুচি, কালকে সারাদিন যেহেতু কিছু খাইনি, সকালেই যদি লুচিটা খাই তাহলে সহ্য করতে পারবো না, যার কারণে হলো না থাক, কিছু খাবো না, বাড়িতে গিয়ে একেবারে খাবো। বাড়ি এসে রুটি আর সোয়াবিনের তরকারি হয়েছিল, সোয়াবিন আলুর তরকারি, রুটি দিয়ে খেলাম আর জিলেপির সাথে। তো এখন পেটটাও ভরেছে, পেট ঠান্ডা, মাথাও ঠান্ডা, মনটাও ঠান্ডা হয়েছে। সে স্নান করলে না ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে আজকে কেন বুঝতে পারলাম না, সকাল থেকে গলার এই সাইডটাতে একটু হালকা হালকা ব্যথা, ঢোক গিললে ব্যথা করছে। এবার কালকে আমি এমন মানে অনিয়ম কিছু করিনি যে অনিয়মে স্নান করেছি বা ঠান্ডা কিছু খেয়েছি, কালকে তো খাইনি কিছু। তো গলা ব্যথা হওয়ার কারণ বুঝতে পারলাম না, হয়তো এই ঘাম থেকেই হচ্ছে। তো এই জন্য একটু এসে বসলাম, কিছুক্ষণ বসে দেন যাব স্নান করতে।
স্নান টান করে সোনাইকেও তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। মাথাটা না এত টিপ টিপ করে যন্ত্রণা হচ্ছে, কিছু ভাল লাগছে না। সোনাইয়ের জন্য আজকে একদম নিরামিষ রান্নাবান্নাই করছে, ভেন্ডি ভাজা, আলু ভাজা, মানে আলু ভাজা বলতে ও যেরকম পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই সেই রকম। তো একটু আগেই জাস্ট এসে তরমুজ খেলো, যার কারণে আমি একটু লেট করেই খাওয়াবো। আর আমার খিদে এখন পাইনি, কিন্তু আমার শরীর এত অস্থির করছে, আমি বুঝে উঠতে পারছি না আমার কী করা উচিত। এখন ঘুমানো উচিত, খাওয়া উচিত, কী করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ কালকে এক তো উপোস ছিল, তারপর স্কুলে গেছি, ওখানে তারপরে থেকে থেকে সোনাকে নিয়ে এসেছি, তো রোদ বাইরে থেকে আসলে এখন একটা আলাদা রকমই কষ্ট হচ্ছে। দেন আজকে সকালবেলা আবার ওঠা, কালকে সারাদিন কিছু না খাওয়া, সব মিলিয়ে মিশিয়ে না আমার মাথার এইখানটা পুরো একদম তালুটা দপ 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 করছে। তো সোনার আলুটাই এখানে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করছিলাম, অলমোস্ট হয়ে গেছে। সোনা বলে তুমিও খেয়ে নাও, খেয়ে দে। আর ওর ঘুম পেয়ে গেছে বলে না থেকে থেকে ঘ্যান ঘ্যান করছে, থেকে থেকে কান্না করছে, বলছে ভাল লাগছে না, ভাল লাগছে না, মানে যে ছোটো ছোটো বিষয়, যে বিষয়গুলোতে হয়তো কিছু করারও না সেই বিষয়গুলোতেও কেঁদে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই, ও তো যেহেতু তরমুজটা খেয়েছে পেটটা ভরা, একটু জাস্ট একটু হালকা হোক, তারপরে ওকে খাইয়ে দেবো, নিয়ে একেবারে ঘুমিয়ে পড়বো। তো আজকে আমাদের অনেকগুলো নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী আজকে আমাদের যে ডুমুর খেতে হয়, ডুমুর দিয়ে হবে তরকারি, এই যে ডুমুরের তরকারি। আর ওর মধ্যে গিমা কি আলাদা কিছু করা হবে? গিমা ভাজা হবে, ডুমুর দিয়ে সব সবজি দিয়ে তরকারি, সব সবজি, শাক রান্না হবে, গিমা শাক হবে, তেতো খেতে হয়, টক খেতে হয়। টকের মধ্যে হচ্ছে আম, তো আম দিয়ে হয়েছে ডাল, আর গিমা ভাজা হবে, আর ডুমুর আলু সমস্ত কিছু দিয়ে হবে তরকারি, ডুমুরটাও খেতে হয়। আর হয়েছে এই যে এখানে ভেন্ডি ভাজা ছোটো ছোটো করে, ব্যাস এই হচ্ছে এবেলা রান্না বান্না। ওবেলা রান্নার একটু আলাদাই হ্যাপা আছে, ওবেলা অন্য কিছু রান্না হবে। চলো একটু রেস্ট হয়েছে, জাস্ট শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, কারণ একটা নিয়ম রয়েছে। হ্যাঁ তুমি না আসলে আমার মজাও হয় না, মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কি নাই একটা শূন্যতা। নাই নাই চলে এসছে সে। গোলাপটা কি সুন্দর লাগছে গো, গোলাপ দেখতে মনে এত ভাল লাগে, কিন্তু মাথা ভীষণ ব্যথা করছে। মানে এতক্ষণ একটু চিন করছিল, এখন মনে হচ্ছে কি হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কেউ, এত ব্যথা করছে। আমাদের ইনস্ট্যান্ট গঙ্গা রেডি হচ্ছে। মা গঙ্গাকে আগের বার গামলায়, এবারে মা গঙ্গা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে না। মানে আগের বার একটা গামলায় করেছিল, এবার একটা বাটি নিয়ে এসছে, মানে না একটা বড় গামলা ছিল। তারপরে একবার সোনাইয়ের গামলায় হয়েছিল, সোনাইকে স্নান করছিল, ওই ঠাকুরের যে ফলের ওই গামলাটাও হয়েছিল একবার। গল্পের ধরনটা একটু দেখো শুধু, বসে বসে। আর এই গঙ্গা রেডিমেড গঙ্গা কি করবো? ওইটাই তো বললাম, মা গঙ্গা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। রোদটা লাগছে আরো, যেন মনে হচ্ছে টাস টাস করে ব্যথাটা ধরছে গো। তেল সিঁদুর আম কত সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে নিয়ে এলাম ইনস্ট্যান্ট। তাহলে এই সুবিধা আলাদাই। যা সিঁদুর না ওখানে গেছে, তার থেকে বেশি সিঁদুর হাতে চলে গেছে। না না তুমি আগে যাও। এই বাবা আমি কেন যাবো, তুমি যাও। জয় মা গঙ্গা, অপরাধ নিও না মা। অপরাধ নেবে কি করে, বলছে তোরা একটু জায়গাটা বড় কর শুধু, বাকি আমার কোনো সমস্যা নেই। বুগেনভেলিয়াটা দেখছো কি সুন্দর ফুটছে। আবার আম বাছে, কি অবস্থা। সোনুর মতো, সোনু ছোটবেলা এরকম করে দেখতো, কাঠটা বড় কাঠটা ছোট। মিষ্টি দাও, মিষ্টি দেবো, ওটা একটু কি যেন একটা ভুল করছি।
ওইটা বলবে এখানে। না হালকা হালকা করেই দিয়েছি। আমার তো এমনি ভরাটা হালকা, আমার তো মাথা ভর্তি সিঁদুর। না ওরে বাবা, আর কি করবো, আমাদের এই হয়েছে এখন, মা গঙ্গা এই বানিয়ে নিই। এখানে রাত্রের যে রান্না, সেই রান্না বান্না সমস্ত স্টার্ট হয়ে গেছে। মামনি এখানে ঝাল ঝাল করে আলুর দম করছে। আজকে রাত্রিবেলায় খাওয়া হবে আলুর দম আর লুচি। যেরকম তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম না যে নিরামিষ খেয়ে খেয়ে সবারই একটু অরুচি হয়ে গেছে, যে একটু অন্যরকম চাইছে। এবার নিরামিষের মধ্যেই আমাদেরকে অন্যরকম করতে হবে, অপশান নেই। আজকে লাস্ট ডে নিরামিষ, কালকে পয়লা বৈশাখ, কালকে একদম মানে যা ইচ্ছা, মানে ভালো মন্দ যেরকম ইচ্ছা সেরকম খেতে পারা যাবে। তো এখানে আমি লঙ্কা পেস্ট করবো বলে এখানে নিয়েছে, আর কাজু বাদাম আর কিশমিশ দুটোই বেটে আলুদমে দেওয়া হচ্ছে, যাতে একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা আর একটু ঝাল ঝাল ব্যাপারটা সব মেলানো মেশানো থাকে। এই যে লুচির লেচি করা, জাস্ট গরম গরম ভেজে খেতে বসতে হবে। এটা কার জন্য বার করেছো মা? কার জন্য বার করেছো? এগুলো অলমোস্ট হয়ে গেছে, আর এখানে চটপট চটপট করে বেলা হচ্ছে। আর সোনা মার সাথে গেছে সোনাই ওপরে খেলা করতে। বাবা আজকে এর জন্য মন কেমন করে, ওর জন্য মন কেমন করে, অস্থির হয়ে যাচ্ছি আমরা। আলুর দমটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগছে না, পুরো প্রপার কাশ্মীরি আলুর দম, একদম আলাদাই কিশমিশ দাও না শাহি শাহি ব্যাপার রয়েছে একটা। দাঁড়াও, দেখো এটা নাও। এই একটা থাক থাক আলাদা না, আলু খাবো না। আলুটা গেঁথেই গেছে। আচ্ছা